রোগীদের দৃষ্টি আকর্ষণ এবং বাবা মা আত্মীয়স্বজন যারা গার্জিয়ান সকলের দৃষ্টি আকর্ষণ। প্রতিনিয়ত আমাদের ডিপিআরসিতে, নট অনলি ডিপিআরসিতে, সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতেই বেশিরভাগ বাংলাদেশে হিপ জয়েন্ট, এই যে দেখেন হিপ জয়েন্ট, কুচকি জোড়ার এভিএন বলে অনেকে, ব্যথা, আর্থ্রাইটিস, ক্ষয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, যাই হোক এইসব কথা আপনারা জানতে পারতেছেন এবং দেখবেন বেশিরভাগ রুগী বিলো 40-এর নিচে বয়স এবং 15 বছর বয়স থেকে 40, এই যে দেখেন ইয়াং প্রজন্ম, বেশিরভাগ মেয়ে রুগীগুলো আমাদের কাছে আসছে। হিপ জয়েন্টের নষ্ট হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, এর পিছনে অনেক কারণ আছে। প্রত্যেকটা পত্রপত্রিকা আমি লিখেছি, বাংলাদেশের দৈনিকগুলা, প্রচুর ইন্টারভিউ আমি বাংলাদেশ টেলিভিশন, প্রাইভেট টেলিভিশন সবগুলোতে দিয়েছি। কিন্তু একটা জিনিস বারবার আমি সচেতন করার পরেও কিন্তু এটা সচেতনতা ডেভেলপ করতেছে না। সেটা হচ্ছে এই হিপ জয়েন্টের ক্ষয় হোক বা নষ্ট হয়ে যাওয়ার পিছনে অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে আপনার ইয়াং প্রজন্ম নেশাগ্রস্ত। কি নেশাগ্রস্ত? মেয়েরা, ইয়াং মেয়ে, তার বয়স কম, 15-16 বছর ধরেন, তার বিয়ে হয় না বা হবে, বান্ধবীরা বলে তুমি চিকন পাতলা, বা বন্ধুবান্ধব বলে বা আরেকজনে বলে বা নিজে নিজে ভাইবা না যে আমি চিকন, আমি পাতলা। চিকন পাতলা এটা নাকি সৌন্দর্য হয় না। ওয়ারেজ আমরা দেখলাম মিস ইউনিভার্স বলেন বা যত সৌন্দর্য প্রতিযোগিতা, যত বডি জিরো নিয়ে আসতে পারে ততই ফাস্ট হয়। কিন্তু আমাদের এই মেয়েদের এই মানসিকতা কে ঢুকাইছে আমি জানি না। এরা কি করে? ওজন বাড়ানোর ওষুধ খায়, খিদা বাড়ানোর ওষুধ খায়, এবং বাবা মা আত্মীয় স্বজনের পরামর্শ ছাড়াই, অনেক মেয়ে হাজব্যান্ডের পরামর্শ ছাড়াই, অনেক ছেলেও বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই বিভিন্ন প্রকার ওষুধ খায়। এই ওষুধগুলা হাইলি স্টেরয়েড টাইপের হতে পারে এবং বিভিন্ন বাজে ওষুধ। বাংলাদেশে তো জানেন অনেক কিছু কোম্পানি আছে, আমি কারো নাম বলতে চাই না, কয়েকটা নাম আমার কাছে আছে, আমি বলতে ডিসক্লোজ করতে চাই না, বাট আপনাদের সচেতন করতে চাই এই জাতীয় ওষুধ খাবেন না। খিদা বাড়েন না, ওজন বাড়েন না ওষুধ হ্যাঁ খাইতে পারেন, অবশ্যই একজন চিকিৎসকের সরাসরি ডিগ্রিধারী, ধরেন আমাদের মতো রিহ্যাব ডিগ্রিধারী অথবা ফিজিশিয়ান চিকিৎসক, তার তত্ত্বাবধানে আপনি ওষুধ খাবেন, প্রেসক্রিপশনে লেখা থাকবে। কিন্তু কি খায়? বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে, ফার্মেসিতে গিয়ে এই জাতীয় ওষুধগুলা খেয়ে এই ক্ষতিটা করে আসে। আমরা যখন কর্টিসল লেভেল দেখি হাই হয়ে থাকে, মানে হ্যাঁ মোটা হয়, হয়তো খিদা বাড়ে, যেহেতু স্টেরয়েড দেওয়া থাকে অনেক মোটা হয়ে যায়, কিছুদিন পরেই হিপ জয়েন্ট নষ্ট নিয়ে আমাদের কাছে আসে। এবং বিভিন্ন নেশা, এনাদার নেশাকারক, এই লটস অফ নেশাকারক আছে, বিভিন্ন ওষুধ, বিভিন্ন সিরাপ, এগুলা খেয়ে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। একটা মেয়ের বিয়ের বয়স, বাচ্চা হবে, তার জীবন শেষ, তো হাজব্যান্ড হয়তো বাধ্য হয়ে আরেকটা বিয়ে করবে, বা ছেলে হলে ওয়াইফ চলে যাবে, বা বাবা মার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তো আমরা আসুন ছেলেমেয়েরা সচেতন করি, এবং যারা ভিডিওটা তোমরা দেখছো, ইয়াং প্রজন্ম, তোমরা মেয়ে হোক ছেলে হোক, তোমরা সচেতন থাকবা, কারো কথায় এই জাতীয় ওষুধ খেতে যাবে না, অবশ্যই চিকিৎসকের পরামর্শে এ সকল ওষুধ খেতে হবে। মোটা হওয়া আমাদের জরুরি না, আমাদের শরীরে ফিটনেস জরুরি। আমি ওজন কমাইতে কমাইতে রুগীদের জান শেষ, আর তোমরা মোটা হইতে চাও। কেন মোটা হইতে চাও? বোধগম্য না। এগুলা ইসলাম ধর্মীয় বিরোধী, সকল ধর্ম বিরোধী এবং সুস্থতা বিরোধী, এ সকল কাজ করা যাবে না। এবং প্রপার ধরো হাদিস কোরআন আমাদের অবশ্যই আলেম ওলামাদের কাছ থেকে, যারা পড়ালেখা করছে তাদের কাছ থেকে জানতে হবে। চিকিৎসা ডাক্তারের কাছ থেকে, চিকিৎসক যার ডিগ্রি আছে তার কাছ থেকে তোমাকে নিতে হবে। তো তোমরা যে যার মতো করে করতেছো। সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের জনসচেতনতা বাড়াবে। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।